নমস্কার বন্ধুগণ, মায়ের আগমনী সিরিজের অন্যতম একটি ভিডিওতে আপনাদের সকলকে করি স্বাগত। উত্তর কলকাতার পুজো পরিক্রমা হয়ে গেছে দক্ষিণ কলকাতার পুজো পরিক্রমা। আর আজকে আপনাদের পুজো পরিক্রমায় উপস্থাপন করতে চলেছি দমদম পার্কের বেশ কয়েকটি পুজো মণ্ডপ। বেশ কয়েক বছর হলো দমদম পার্কের প্রত্যেকটা পুজো কমিটি দারুণ পুজো মণ্ডপ দর্শনার্থীদের উপহার দিচ্ছেন। তো চলুন সময় নষ্ট না করে দমদম পার্ক যাওয়া যাক আর দেখা যাক এবছর তারা কি করেছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ ব্যাকেটের অন্যতম সিরিজ মায়ের আগমনী 2025। আছি দমদম পার্ক স্টপেজে, এখান থেকেই আমার যাত্রাটা শুরু করব। বাঁদিকে এই যে পথটা চলে গেল, এই পথ ধরে যাব মণ্ডপগুলিতে। তো চলুন যাওয়া যাক। সবার প্রথমে চলে এসেছি দমদম পার্ক যুবকবৃন্দের পুজো মণ্ডপে। এবছর তাদের উপস্থাপনা পার্বণ। তো এই হলো মণ্ডপের ফ্রন্টের অংশ। এবার চলুন প্রবেশ করা যাক। একটা গ্রাম্য পরিবেশ তৈরি করা হয়েছে আর মণ্ডপের ঠিক মাঝখানে আছে ধানের গোলা। আমাদের গ্রাম বাংলায় যে আসল শিল্পরীতি, মানে নিজস্ব শিল্পরীতি, সেটা হলো পটচিত্র, সেটি কিন্তু এখানে তৈরি করা। এই দেখুন, খুব সুন্দরভাবে এই পটচিত্রটি তৈরি করা হয়েছে। আর যেখানে মা আছেন সেই মণ্ডপটিও কিন্তু বিশাল বড় করা হয়েছে। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। দাঁড়িয়ে আছি মণ্ডপের একদম ভিতরে, যেখানে মা বিরাজ করছেন সেই জায়গাটি বা বেদিটি কিন্তু একেবারে অনবদ্য। মা এখানে সাবেকি আনায় রয়েছে আর মায়ের যে বাহন অর্থাৎ সিংহ, সেটি একবার দেখুন কি সুন্দর করে তৈরি করা হয়েছে। সিংহর যে কেশ সেটি কিন্তু একেবারে অন্য রকম। আর এখানে অসুর কিন্তু রয়েছে অন্য রূপে। অসুরের গাত্রবর্ণ ঘন কালো বর্ণের বা কৃষ্ণ বর্ণের। তার সন্তানরা সামনের দিকে বিরাজ করছে। এপাশে আছেন মা লক্ষ্মী এবং শ্রীদাতা গণেশ ঠাকুর, এপাশে মা সরস্বতী এবং কার্তিক ঠাকুর। আর বলে রাখি, মণ্ডপের গায়ে সম্পূর্ণ বিষয়টা সেজে উঠেছে ধান দিয়ে। দমদম পার্ক যুবকবৃন্দের পর এবার যাচ্ছি পরবর্তী পুজো মণ্ডপ, যেটি হলো দমদম পার্ক সর্বজনীন। দমদম পার্কের এই এরিয়াটা আমার দারুণ লাগে। যে কটা পুজো মণ্ডপ আছে তার প্রায় সব কটার পাশে ছোট্ট করে বা বড় করে একটা পুকুর আছে, বাঁধানো পুকুর, ঠিক আছে। আর সেখানে অনেক মানুষজন বসে আছে, গল্প করছে, দারুণ লাগে এই জায়গাটা। বর্তমানে দাঁড়িয়ে আছি দমদম পার্ক সর্বজনীন পুজো মণ্ডপের একদম সামনে। এবছর তারা ৭৪তম বর্ষে পদার্পণ করলো আর এবছর তাদের উপস্থাপনা হাট। এটি হলো মণ্ডপের প্রথম অংশ, মানে সামনের দিকটা। আর এখানে লেখা আছে হারায় খুঁজি। তো চলুন ভিতরে প্রবেশ করি। একজনের কাছে যা উদ্বৃত্ত, অন্যের কাছে তাই অপরিহার্য। উদ্বৃত্তের সহজ আদান প্রদান ও প্রয়োজনের মেটানোর সমীকরণেই সৃষ্টি হয়েছিল মানব সভ্যতার প্রাচীনতম বিপণন কেন্দ্র হাট, যেখানে জীবিকার টানাপোড়েন আর পদচারণার স্পন্দনে গড়ে উঠত অনন্য এক ছন্দ। প্রতিটি মুখ হয়ে উঠত নিজস্ব জীবনের গল্প, প্রতিটি হাঁক প্রতিধ্বনিত হয়ে ভরিয়ে তুলত হাটের বিস্তৃত প্রাঙ্গণ। ভিন্ন জাতি গোত্রের সীমারেখা মুছে যেত প্রয়োজনে, আনন্দে কিংবা আহ্লাদে। এ যেন এক মিলন মেলার জীবিকা। সংস্কৃতি ও সম্পর্ক জড়িয়ে থাকত অবিচ্ছেদ্য সুতোর বাঁধনে। কিন্তু ক্রমবর্ধমান আধুনিকায়ন, প্রযুক্তি নির্ভর বিপন্ন আর পরিবর্তিত ভোক্তারুচির চাপে বাংলার ঐতিহ্যবাহী হাট আজ বিলুপ্তির পথে। সময়স্রোতে বদলে গেছে সেই চিরচেনা রূপ। পুঁজিবাদের ঢেউয়ে হারিয়ে যাচ্ছে অসংখ্য হাটুরে জীবন। অতীতের স্মৃতি বিজড়িত হাট ও বর্তমানে পরিবর্তিত রূপ, এই দুই সময়কে কেন্দ্র করেই গড়ে উঠছে দমদম পার্ক সর্বজনীন 2025-এর ভাবনা হারায় খুঁজি, যা হাট জীবনের অন্তলীন অনুসন্ধান।
মাতৃপ্রতিমা মণ্ডপে একজন সাধারণ গ্রাম্য নারীর বেশভূষায় বিরাজ করছেন। মায়ের সামনে তার 4 সন্তানরাও পরিধান করে আছেন সাধারণ পোশাকে। মণ্ডপে অসুর এবং বাহন সিংহ অনুপস্থিত। তো পরবর্তী পুজো মণ্ডপ দমদম পার্ক তরুণ দল, কিন্তু প্রবেশের আগে বিশাল বড় একটা লাইন পড়েছে। তো দেখা যাক কখন প্রবেশ করতে পারি। 48তম বর্ষে দমদম পার্ক তরুণ দলের এবছরের উপস্থাপনা ছাপ, শিল্পী পূর্ণেন্দু দে। আদিমকাল থেকে মানুষের সভ্যতার যাত্রাপথ ধরা রয়েছে এই ছাপের মধ্যে, অর্থাৎ গুহাচিত্র থেকে আজকের বায়োমেট্রিক ইমপ্রেশনে। অতীত থেকে বর্তমানে সেই যাত্রা ফুটে উঠেছে এবছর দমদম পার্ক তরুণ দলের মণ্ডপ জুড়ে। এমআরআই, সিটি স্ক্যান, আঙুলের ছাপ, ব্যাংকের লোগো, মণ্ডপে ঢুকেই দুধারের দেওয়াল জুড়ে রাখা ব্লকগুলিতে রয়েছে এমনই সব ছাপ। সেই পথ ধরে একটু এগোলেই বড় একটা ঘর, সেখানে রয়েছে ছাপের ইতিহাস ও বিবর্তনের কাহিনী। পাথরের গায়ে ফসিল ও গুহাচিত্র থেকে বইয়ের প্রচ্ছদ, অন্নপ্রাশন, বিয়ের কার্ড, মুদ্রা, মিষ্টির ছাঁচ, বিয়ের পর নববধূর পায়ের ছাপ থেকে ডাকটিকিট বা ভোটের শিলমোহর, বিভিন্ন অংশে জড়িয়ে রয়েছে ছাপের নানান কাহিনী। চমক রয়েছে মাতৃ প্রতিমাতেও। লাল রঙের গালার ছাপে সুবিশাল এক শিলমোহরের ভিতরে বিরাজমান মাতৃ প্রতিমা। শুধু মা দুর্গাই নয়, তার সন্তান অর্থাৎ গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, মা লক্ষ্মী এবং মা সরস্বতী প্রত্যেকেই একই ধাঁচে গড়া। আমার লিস্টে পরবর্তী পুজো মণ্ডপ হলো দমদম পার্ক ভারতচক্র। 25তম বর্ষে তাদের চিন্তাভাবনা তন্মাত্র, দ্য অরা। শিল্পী সুশান্ত শিবানী পাল। থিম সম্পর্কে কিছু লেখা না থাকায় তন্মাত্র সম্পর্কে কিছু জানতে পারিনি। প্রথমেই বলে রাখি, যেহেতু শিল্পী সনাতন শিবানী পালের কাজ, তাই মণ্ডপটি একটু অন্ধকারাচ্ছন্ন থাকবে, কারণ তার চিন্তাভাবনা খুবই গভীর আর তার সাথেই সামঞ্জস্য রেখে এমন মণ্ডপ। মণ্ডপের শুরুতে উপরের দিকে বিশালাকার ও গোলাকার লাইট দেখতে পাবেন। লাইটগুলি লোহার স্ট্রাকচারের উপর সেট করা। এই লাইটগুলি চলে গেছে মণ্ডপের শেষ পর্যন্ত। এবার আসি মূল বিষয়ে, যেটি হলো হলোগ্রাম। সামনে যে লাইটিং দেখছেন সেটি হলো হলোগ্রাম, যা আমার ধারণা অনুযায়ী দমদম পার্ক এরিয়াতে প্রথম ব্যবহার করা হলো। কলকাতায় অন্য কোনো মণ্ডপে এই আলোর ব্যবহার হয়েছে কি না সঠিক জানা নেই। এই হলোগ্রামে মহাদেব, মহাজাগতিক বিষয় ও ব্রহ্মাণ্ডের সৃষ্টি প্রভৃতি ছবি ফুটে উঠছে। মাতৃপ্রতিমা এখানে খুব সুন্দরভাবে গড়া হয়েছে থিমের সাথে সামঞ্জস্য রেখে। দশভুজা মাতৃপ্রতিমা ধ্যানমগ্ন অবস্থায় আছেন, ব্যতিক্রম নয় তার সন্তানরাও। মায়ের উপরে গোলাকার এক অংশ থেকে নির্গত হচ্ছে আলো, সেই আলোয় আলোকিত হচ্ছেন মা দুর্গা। বর্তমানে চলে এসেছি আমার লিস্টে থাকা অন্তিম পুজো মণ্ডপ, যেটি হলো দমদম পার্ক তরুণ সংঘ। এবছর তারা 40তম বর্ষে পদার্পণ করলেন। এবার দুর্গাপুজোয় রহস্যের উদ্ঘাটন করবেন স্বয়ং ব্যোমকেশ বক্সী। 40তম বর্ষে দমদম পার্ক তরুণ সংঘের উপস্থাপনা সত্যান্বেষী।
শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সির উপর মোট 33টি গল্প লিখেছেন। 34 নম্বর রহস্যভেদ খুঁজে পাবেন এই মণ্ডপে। দেবী দুর্গার কণ্ঠহার চুরি গেছে, কিভাবে উদ্ধার করবেন সত্যান্বেষী ব্যোমকেশ সেই রহস্যভেদ চাক্ষুষ করতে পারবেন এই মণ্ডপের ভিতর। মণ্ডপের উচ্চতা প্রায় 50 ফুট। এই মণ্ডপে সবথেকে বড় চমক হলো মাতৃপ্রতিমা। আমার মতে দমদম পার্ক জোন তো বটেই, তার সাথে গোটা কলকাতা চত্বরে সবথেকে ছোট মাতৃপ্রতিমা হলো এই তরুণ সংঘের। আচ্ছা, তো এই ছিল আমার লিস্টে থাকা দমদম পার্কের সেরা 5টি পুজো মণ্ডপ। আপনাদের কোন পুজো মণ্ডপটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি পরবর্তী কোনো এক পুজো মণ্ডপ নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।